মাগো, ভোগের হাঁড়িটা খুঁজে পেলাম না। মেজে ঘাটে রেখে ঘরে এসেছিলাম তেঁতুল নিতে, ফিরে গিয়ে দেখি আর নেই। হ্যাঁ, নেই মানে? চারদিকটা ভালো করে খুঁজে দেখেছিলি? দেখিনি আবার, চারদিক গরু খোঁজা খুঁজেছি গো মা, যেন কর্পূরের মতো উবে গেল। অথচ অন্যান্য সব বাসন আছে। মা, এ কি অলক্ষণে কাণ্ড! ও তো আমার নারায়ণের ভোগের হাঁড়ি ছিল। দিদি, তাহলে হয়তো পুকুরে তলিয়ে গেছে। পুকুরে কেমন করে তলিয়ে যাবে? হাঁড়ি কখনো পুকুরে অত সহজে তলিয়ে যায়? তাছাড়া অনেক বাসন তো এতদিন ধরে মাজা হচ্ছে, কই কখনো তো কিছু জলের তলায় চলে যায়নি। তাছাড়া কাক পক্ষীতে যে টোটে করে নিয়ে যাবে তাও সম্ভব নয়। তাহলে গেল কোথায়? তার মানে ভাই মাকে না বলেই ওই হাঁড়ি নিয়ে গিয়ে দরবেশকে দিয়েছে। ওটা তো আর ফেরতও আনা যাবে না, ওটা তো দান করে দিয়েছে নিমাই। আমি এক কাজ করি মা, পুকুরে ডুব দিয়ে খুঁজে দেখি, যাবে আর কোথায়। থাক, তোমাকে আর খুঁজতে হবে না ঈশান দাদা, পুকুরেও হাঁড়ি নেই। তাহলে তোমার নারায়ণ ভোগের হাঁড়ি নরনারায়ণের ভোগে কাজে লেগেছে মা। ইচ্ছা দাদা জানলো কি করে আমি দরবেশ দাদাকে হাঁড়িটা দিয়েছি? এবার মা খুব মারবে। এ কথার মানে কি বিশ্বরূপ? ভাই, তুমি আজ বকো না মা, ও আজ খুব ভালো কাজ করেছে। ওই হাঁড়ি ও নরনারায়ণের সেবায় লাগিয়েছে। কি হেয়ালি করছো বলো তো বিশ্বরূপ দাদা, একটু খোলসা করে বলো দেখি। আচ্ছা বাবা বিশ্বরূপ, নরনারায়ণ মানে তো মানুষ, সেরকম কাউকে দিয়েছে বুঝি? বিশ্বরূপ, স্পষ্ট করে বল, ভাইকে বাঁচানোর চেষ্টা কিন্তু তুই করবি না। মাসিমা ঠিকই বলেছে, ওই হাঁড়ি নিমাই একজনকে দান করেছে। সে কি রে? ও তো আমার ঠাকুরের হাঁড়ি, কাকে দিয়েছিস? দাদা, এই যে পেয়েছি, এই নাও, এতে ভাত রান্না করবে, এটা আর ফেটে যাওয়ার ভয় নেই। তুমি এটা চুরি করে আনোনি তো গৌর ঠাকুর? চুরি করা কিন্তু মহাপাপ, আর চুরি করা জিনিস আমি নেব না গৌর ঠাকুর। না গো না, আমি চুরি করে আনতে যাব কেন? যার কাছে আছে তার কাছ থেকে নিয়ে, যার কাছে নেই তাকে আমি দিয়ে দিলাম। এটা এখন থেকে তোমার। বেচারি দরবেশ অভুক্ত থাকতো, তাই ভাই দিয়ে দিয়েছে। তাই বলে আমার নারায়ণের ভোগের হাঁড়ি? বাড়িতে আর কিছু ছিল না, তুই একবার এসে বলতে পারতিস, মাটির হাঁড়ি দিতিস, মালসা দিতিস। তাই বলে তুই আমার নারায়ণের ভোগের হাঁড়ি দিয়ে আসবি ওকে? বারে, মাটির হাঁড়ি যে বারবার ফেটে যায়, আর দরবেশ দাদা তো খুব গরিব, সে কিনবে কোত্থেকে? পেতলের হাঁড়ি ফাটবে না, তাই তো দিয়েছি। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করবি না? একটা অনুমতি নিতে হয় না? তা বললে তুমি নিতে দিতে নাকি? আবার মুখে 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 কথা। দাঁড়া দাঁড়া, আজ তো একদিন কি আমার একদিন নিমাই। ছেড়ে দাও না দিদি, ছেলে মানুষ। ছেলে মানুষ, এই ছেলে মানুষের দোহাই দিয়ে একটার পর একটা অপকর্ম করে চলেছে ও। মা, মনুষ্যত্বর চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না। যার ধর্মের চেয়ে বড় মনুষ্য ধর্ম। একবার ভেবে দেখো তো, তোমার নারায়ণ ভোগের জন্য তো সিন্ধুকে আরও অনেক হাঁড়ি আছে, কিন্তু ওই বেচারা দরবেশ হাঁড়ির অভাবে অভুক্ত থাকতো। তাতে কি নারায়ণের সেবা পূর্ণ হতো? মানুষকে অভুক্ত রেখে দেবতাকে অন্ন নৈবেদ্য দিলে দেবতা কি সে অন্ন নৈবেদ্য গ্রহণ করে মা? তুমি রাগ করছো মা? আমি যে দরবেশ দাদার কষ্ট সহ্য করতে পারলাম না, আমায় ক্ষমা করে দাও। জবাকুসুমং শঙ্কাসং কশ্যপেয়ং মহার্ধুতিম ধন্তারিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওং জবাকুসুমং শঙ্কাসং কশ্যপেয়ং মহার্ধুতিম। ওই দেখো নিমাই ঠাকুর, ওই যে ওই বাউনটা গো, ওরাই তো তোমার নামে নালিশ জানিয়েছিল। তাই নাকি? দাঁড়া, আজকে ওর মজা দেখাচ্ছি। না না নিমাই ঠাকুর, তুমি আর কিছু করো না। ওরা যদি আবার তোমার বাড়িতে গিয়ে নালিশ জানায়, তুমি তো আবার মার খাবে। না না, আজকে যা করব সেটা কেউ টের পাবে না। কি করবে গো নিমাই ঠাকুর?
তোরা শুধু দেখ না আমি কি করি। তোরা কিন্তু কেউ আড়াল থেকে বেরোবি না। আর শোন, টু শব্দটুকুও করবি না। তোরা যে এখানে আছিস কেউ যেন টের না পায়, নাহলে সবাই আমার উপরে সন্দেহ করবে। আমাকে মার খাওয়ানো না তর্কা লঙ্কার ঠাকুর, দাঁড়াও তোমার আমি মজা দেখাচ্ছি। কি ব্যাপার হলো? নিমাই ঠাকুর ওইদিকে যাচ্ছে কেন? খাজা তো গেল না। নিশ্চয়ই কোনো কারণ আছে। চুপ করে দেখ নিমাই ঠাকুর কি করে। গন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম ওম জবাতু সুমং সংগাসং কাশ্যপে আরে তোরা বাজা বাজা, আমার কুমির আমার পা খেয়ে নিল রে, কুমির আমার পা খেয়ে নিল, বাজা 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 আমার পাটাকে টেনে নিল, আমার বাজা বাজা আমার পা কি মনে খেয়ে নিল রে, আমার বাজা তোরা বা উঠে এসো, উঠে এসো, উঠতে পারলে তো উঠবো, কুমির যে আমার ট্যাঙ্ক ধরে রেখেছে। কুমির আমার পা খেয়ে নিল রে, ল্যাংড়া করে ছেড়ে দিল রে, আমি এই জন্মের মতন ল্যাংড়া হয়ে গেলাম। কুমির আমার দুটো পা খেয়ে নিল, কুমির আমার পা খেয়ে নিল রে, দুটো পাই খেয়ে নিল, আমি আজীবনের মতন খোড়া হয়ে গেলাম গো। ও তর্কা লঙ্কা, তুমি তোমার পা খাবে কেন? ওই তো তোমার দুটো পা আছে তো। হ্যাঁ এই তো, আছে। ওরে বাবা, তাহলে মহাদেব আমায় বাঁচিয়েছে, মহাদেব আমায় বাঁচিয়েছে, জয় মহাদেব। এই ঘাটে আর স্নান করা যাবে না, কুমির এসেছে বুঝলে, এই তর্কা লঙ্কার বরাত জোরে বেঁচে গেছে। চল চল অন্য ঘাটে, অন্য ঘাটে। ঠিক বলেছ। কুমির কিন্তু উভচর, ও জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। না না, চলো, ভারী বুদ্ধি করেছে তো নিমাই ঠাকুর, বামুনরা সব ভরকে গেছে। আর এরা ঘাটমুখো হবে না। এখন থেকে এই ঘাট আমাদের। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ রাতে।